2026-এর ভোট সিপিএমের কাছে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই ভোটকে সামনে রেখে যখন রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে বামেদের, তারই মধ্যে হঠাৎ হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসলেন মোহাম্মদ সেলিম। দিন কয়েক আগে এক সন্ধ্যায় একটি হোটেলের ঘরে কথা হয় দুজনের। ভরতপুরের বিধায়ক তথা জনতা ইউনাইটেড পার্টির প্রধান হুমায়ুন কবির সেই বৈঠক থেকে বেরিয়ে জানান, খুব ভালো কথাবার্তা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, বামেদের অন্দরমহলে শুরু হয় জোর চর্চা। এবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকেও প্রশ্নের মুখে পড়তে হলো সেলিমকে। বুধবার প্রায় 5 ঘন্টা ধরে চলে রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক। কংগ্রেসকে জোটে পাওয়ার আশা কম, এটা ধরে নিয়েই আইএসএফকে সঙ্গে নিয়ে বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে চলেছে সিপিএম। অন্যদিকে হুমায়ুন কবিরের সঙ্গে আসন সমঝোতার যে কোনো প্রশ্নই নেই, সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর এই বৈঠকে। কেন হুমায়ুনের সঙ্গে কথা বলতে গেলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম? এদিনের বৈঠকে তা নিয়ে প্রশ্ন তোলেন সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য। সেলিম জানান, কয়েকটি কৌশলগত কারণে হুমায়ুনের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। সূত্রের খবর, সেলিম জানিয়েছেন যে হুমায়ুন কবির বারবার সিপিএমের সঙ্গে কথা বলতে চাইছিলেন, সেই কারণেই কথা বলা, তবে কোনো কমিটমেন্ট করা হয়নি। তবে সূত্রের খবর, সেলিমের এই ব্যাখ্যায় খুশি নয় সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য। তাদের বক্তব্য, এর ফলে ভোটারদের কাছে একটি ভুল বার্তা গেল। সামগ্রিক দলকে তুমুল সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলেও উল্লেখ করেছেন নেতারা। ভোটের মুখে এই আলোচনা কতটা প্রয়োজনীয় ছিল তা নিয়েও বৈঠকে প্রশ্ন ওঠে। অবশ্য সেলিম তার ব্যাখ্যা দিয়েছেন বলেই জানা যাচ্ছে। বৈঠকে বসতে চলেছে বামফ্রন্ট, সেখানেও শরিকদের প্রশ্নের মুখে পড়তে পারেন সিপিএমের মোহাম্মদ সেলিম। সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লকের তরফে এই বিষয়ে প্রশ্ন তোলা হতে পারে। টিভি9 বাংলা ডিজিটাল। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর। দেশ বিদেশের না জানা খবর, যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।